مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله تداني أمتنا عاجزا عاجزا رهنما جملة مأواتي اللهم صل على سيدنا مولانا محمدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله واشكر ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত 20তম ইসলামী সুন্নি সম্মেলনের অধ্যক্ষার অধিবেশনের মোহতরম সাহেব সদর মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম অত্র এলাকার সম্মানিত যুবক ভাই এখন পর্দানিশী মা বোন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ আমাদের সুস্থ রাখছেন আজকের এই ওয়াজ মাহফিল আমাদের আইবার বইবার তৌফিক দিছেন এর লাগি মন খুলিয়া আল্লাহর দরবারে একবার সবাই শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন যখন নিয়ামত আমরার তনে হরি যায় তখন আমরা নিয়ামতের কদর অনুধাবন করতাম তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যত বড় বড় নিয়ামত তখন দিচ্ছেন এর মাঝে 1 নম্বর বড় নিয়ামত দিলাম মুহাম্মদুর রাসূল সুবহানাল্লাহ لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ এখন তোমাদের সবচেয়ে বড় ihsan করছে আমার নবীরে ফাটাইয়া তোমাদের কাছে ইয়াতেন কোরআন শরীফ তিলাওয়াত করি হইছে যারার উপরে ihsan করছেন তারা আইয়া আল্লাহর নবী কোরআন শরীফ তিলাওয়াত করি হইছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াত ওয়া ইউযাক্কিহিম এবং তাই নিয়ে তোমরা আত্মারে পরিশুদ্ধ করছো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা কোরআন কারীমের ব্যাখ্যা করে বুঝাইছেন এটার মধ্যে যত আয়াতে আহকাম আছে হুকুম আহকাম আছে শরীয়তটা তোমরা বাস্তবে বুঝাইছো ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন আমার নবী যদি আইতা না তো তোমরা মারাত্মক গুমরাহির মাঝে থাকলে না তাই আওয়ার কারণে তোমরা হেদায়েতের পথে আইলা সুবহানাল্লাহ তাহলে আমরা হেদায়েতের পথে আওয়া এটা আমরা লাগি বড় তো নেই এর চেয়ে বড় হইল নবী পাওয়া এর চেয়ে বড় হইল নবী পাওয়া আর আমরা কোন নবী পাইছি তাম নবী হলেন নবী সুবহানাল্লাহ এর চাইতে শানদার মানদার ইজ্জতওয়ালা আজমতওয়ালা শরাফতওয়ালা ফজিলতওয়ালা কোন নবী নাই যে নবী স্বীকার করার কারণে আল্লাহ तमाम নবী হলের নবুয়ত রিসালাত দান করেছে সুবহানাল্লাহ আল্লাহর এই বাগান নবুয়তের বাগানও কতজন নবী বলে 1.5 লক্ষ বা 2.5 লক্ষ নবী 2.5 লক্ষ নবীর মাঝে 313 জন রসুল নবী তনে রসুলের মান বেশি মর্যাদা বেশি তো নবী তনে কিতার রসুলের মর্যাদা বেশি তাইলে নবী হল তনে আল্লাহ বাসিয়া 313 জন রসুল বানাইছে 313 জন রসুলের মধ্যে সেরা নবী মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম এরা সেরা রসুল আর এরার উপরের দরজার রসুল হইলা সবার উপরের দরজার রসুল আমরা রসুল রসুলুল মুরসালিন রসুল হল রসুল নবীউল আম্বিয়া तमाम নবী হল নবী এর লাগি
আমরা রসুল কিতাব বলে তাই মজহরে আনোয়ারে ওয়াহদাত আল্লাহর ওয়াহদানিয়তর প্রকাশস্থল যার মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়ত জমিনও মানুষের চিনছে আমি বুঝাইতাম কিলা আপনার আয়না তো আছে না নিগর আয়নাত গেলে কিতাও বলে নিজরে দেখা যায় নিজরে দেখা যায় আল্লাহর একত্ববাদর আয়না হইলে মোহাম্মদুর রসুল রসুলের পাক সামনে যে দেখছে সত্যিকার অর্থে হে আল্লাহরে মানি লইছে তার মানে যে রসুল মানছে হে আল্লাহ মানছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যারা বিজির গুলামিত নাম লেখাইছে হে আল্লাহর গুলাম হয়ে গেছে যদি আল্লাহ তার একত্ববাদরে প্রচার করতে চাইতা আল্লাহ নিজে তার একত্ববাদরে প্রকাশ করছেন না তৌহিদরে প্রকাশ করছেন না প্রকাশের লাগে আল্লাহ রেসালতের ব্যবহার কি তারে ব্যবহার করছেন রেসালত আমি আপনাদের বুঝাই কবির মনোযোগ দিচ্ছি আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে কইছেন না তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী পাঠাইছেন এর বাদে নবীর মাধ্যমে কইছেন নবীও কইছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কিতাতেন বলে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ হুয়াল্লাহু আহাদ আল্লাহ যেন তাই না ইলা নাই কুল হুয়াল্লাহ নবী আপনি কোকা আল্লাহ যেন তাই না আল্লাহ তান্ডে প্রকাশ করার লাগিয়া নবীরে ব্যবহার করছে তার মানে নবী ছাড়িয়া আল্লাহ পাওয়া যাইত নাই আগে কুল না আগে হুয়াল্লাহু আহাদ আগে কুল তাইলে কুল মানে খে কইতা মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতা তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর খোয়াই আমরা মানিয়ান তাইলে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানা না আগে আল্লাহ মানা মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানা আল্লাহ কি রিসালাতের মাধ্যমে ওয়াহদানিয়তের মাধ্যমে রিসালাত না আল্লাহ যদি তানে প্রকাশ করার লাগি তাই ওসিলা লাগাই তাইলে বুঝা গেল যে ওসিলা ছাড়া কিছু হয় দেখো কা মানুষে 33 কোটি দেবতার পূজা করছে 360 দেবতার পূজা করছে মানুষে 3 খোদার এক খোদা তো 3 খোদা বানাইছেন না বানাইছে কারা ঈসা আলাইহিস সালাম মুর্দারে জিন্দা করতে পারত এখন চিন্তা করলো রে তাই তো বাপও নাই আর এর মুর্দাতুনে জিন্দা করতে পারেন তো তাই আরেক খোদা না তো যখন ঈসা আলাইহিস সালামের বাপ নাই আর তার মার মাধ্যমে জন্ম হয়েছে তাহলে ঈসা আলাইহিস সালামের বাপ হইবা আল্লাহ ও তারা কইল 1/3 অফ গড ইন্নাল্লাহ সালিসুস সালাসা আল্লাহ হইলে গিয়া আল্লাহ 3 ভাগের 1 ভাগ ঈসা আলাইহিস সালাম 1 ভাগ আর মরিয়ম আলাইহিস সালাম 1 ভাগ কোকা নাও তো ওদেরতে ঈসা আলাইহিস সালামের খেনে তারা আল্লাহর অংশ মনে করলো বলে তাই তো কিতা করছে মুর্দারে জিন্দা করতে পারছে হ্যাঁ এর লাগি কোরআন শরীফের যত জায়গাত আল্লাহর হাবিবরে আব্দ হইছে আব্দুন আসেনি وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله الله يخويته ورتا وإن كنتم في ريب مما نزلنا على رسوله وعلى نبيه وعلى حبيبه خويته ورتا الله يقول على عبده নবী রাসূল হইছে ঈসারে কিন্তু তোমরা এই ঈসারে আমার ফুয়া বানাইয়া লোক ছাড়ছো আর আমি যদি আব্দুল কই আমার বান্দা কই তাহলে বান্দা কোনদিন আল্লাহর সমান হইতে পারেন না আল্লাহর অংশ হইতে পারেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أحسن عملا الله يقول যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব আমি আমার ও আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তার বান্দা মুহাম্মদুর রাসূলের যে কিতাব নাযিল করেছে সুবহানাল্লাহ রাসূল কইছে হ্যাঁ এইভাবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ কইতে পারতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি না কইয়া সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি বিনবিয়িহি বিহাবিবিহি
এটা কিচ্ছু না হইয়া আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক রাত কুর ভিতরে বাইতুল্লাহ তনে বাইতুল মুকদ্দাস তনে আসমান তনে আসমান তনে আসমান তনে আসমান তনে আসমান তনে সিদরাতুল মুনতাহা তনে রফরফ সারিয়ে লাজামান লা মাকান অতিক্রম করিয়া কাবা কাউসাইন পর্যন্ত আও আদনা পর্যন্ত পৌঁছে গেলা যদি আমি তান্ডে বন্দা না হইতে তোমরা ঈসা আলাইহিস সালামের দিলা খোদা বানাইছো হযরত উযাইর আলাইহিস সালাম দীর্ঘদিন বাদে জিন্দা হওয়ার কারণে ইহুদি হলে দিলা তারনে খোদা বানাই লিছেন আল্লাহর অংশ বানাই লাইছেন তোমরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে খোদা বানাই লাইলানে আমি আমার হাবিবরে যতদূর নেই তান্ডে আব্দুন হইছি বন্দা হইছি বন্দা কোনদিন মাবুদের সমান হইতে পারেন না সুতরাং আমি বন্দা না হইলে তোমরা বেড়া লাগি যাইবাই এর লাগি বন্দা হইছি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্দা ও রাসূল সুবহানাল্লাহ বন্দা হওয়ার কারণে তাই কোনদিন আল্লাহর সমান হইতে নাই আর রাসূল হওয়ার কারণে কোনদিন কোন নবী কোন রাসূল সাধারণ দর্শনের মতো মানুষ হইতে নাই সুবহানাল্লাহ আল্লাহ বন্দা কেন কইছেন আজকে কইলাম তার কারণ হইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মানে কইতে পারেন বন্দা তো আমিও আর বন্দা তো রাসূলতে আর সংকিতা বুঝছেন নি এই জায়গাত বন্দা হওয়ার কারণ হইল যদি বন্দা না হন ঈসা আলাইহিস সালামের উম্মতের শয়তানের দুঃখা দিতে পারছে মুহাম্মদুর রাসূলের উম্মতের দুঃখা দিতে পারবেন না পারতো না পারবে যে কারণে কোনো বেটাই গান মনে করি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বন্দা আর আমিও বন্দা তুমি বন্দা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর খাস বন্দা যখন সুবহানাল্লাহ তুমি যেইন কইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বন্দা তুমি বন্দা নাই তুমি তাল্লা খান বন্দা যদি কইতে তুমি তাল্লা খান বন্দা না তুমি বেন্দা খান বেন্দা ইমান ঠিক না হইলে আমল খাব না আমি জেনে যাইয়ার এক কথা কই আমার আলোচনা একটা টপিক থাকে যে আগে ইমান ঠিক বাদে আমল ইমান নাই আমলের কোনো দাম নেই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا إيمان جديد تخي এক নেকির খামরে আল্লাহ 70 নেকি 70 নেকি 70 লক্ষ 70 কোটি আল্লাহ যা চাইবা বড় করতে পারবা ইমান যদি থাকে না আমল করো তাইলে আমল বরবাদ হয়ে যাব এই আমলের বদলা আসরের ময়দানে কিচ্ছু পাওয়া যাইতো না ইমান ঠিক আছে আমল করার বদলা আল্লাহ জান্নাত দিবে যে জান্নাতের তল দেশে নহর প্রবাহিত যে জান্নাতের সবুজ শ্যামল কাপড় হইবে যে কাপড়ের মধ্যে মণি মুক্তার কঙ্কর এখন থাকবো হ্যাঁ ঝিলমিল ঝিলমিল করবো দুনিয়ায় জলমল যারা দেখায় না এরা কি ডোরা চিনে না জলমল দেখানোর জায়গায় কেন বেটাইন্তর কাপড়ের রং থাকতো না বেটিন্তর কাপড় থাকতো বেটিন্তর কাপড় থাকতো কিতা লাগি বেটাইন স্বামীয়ে দেখার লাগে বাপে দেখার লাগে বাইয়ে দেখার লাগে নতুন না আমরা বেটাইন তো হাজি যাই রং লাগাই নাই আর বেটিনতে যা রং লাগাই নিতা বাইরে আর স্বামীরে দেখাইবার লাগে না তা মানুষের দেখাই কোনোটাও ঠিক না নতুন না বেটাইন্তর কাপড় কিতা থাকতো না রং রং থাকতো না আর বেটিন্তর কাপড় থাকতো ইটা 12 বছর দেখবার লাগি নাই বাইয়ে দেখবার লাগি কিনে আনি দিছেন বাপে দেখবার লাগি চাচাই দেখবার লাগি মামুয়ে দেখবার লাগি নানাই দেখবার লাগি দাদাই দেখবার লাগি হৌরে দেখবার লাগি মাতুন না যারা লোকে বিয়া শাদী বুয়া হারাম এরা দেখতা মেহনত করে কাপড় লইয়া আনি দিছে টাইম ফেল দিছে কথা বুঝাইতাম পারছি বিরাদরান ইসলাম দুনিয়াত রঙ্গিতে হুঁশিয়ার সাবধান যদি রং জীবনের শেষ রং হয়ে যায় তেহিন গেলে রং মিলত না আর যদি কোনো মানুষে খালিস নিয়তে বালা কাপড় পিন্দে দামি কাপড় পিন্দে যে আমার দেখলে ফকির বেটায় খুঁজবো যে আমার লেখান গরিব না তান গেছে চাইলে পাইমু ই আশা যদি পিন্দ তাইলে সুন্দর পিন্দার কারণে তুমি সব পাইবাই তোমার দিকে আল্লাহ গরিবরে ঝুঁকাই দিবা তোমার পকেটে যে মাল আছে এটা তুমি গরিবে বাট পাইব মানুষে দেখে হইতো না বেটা যাইতরা ইতার লাগি না পাতুন না এক বেটা যাইতরা ইতার লাগি না গরিবে দেখলে বুঝবাইতা
যে ধনী মানুষ তার কিছু চাইলে মিল আর বেটিন তো লাগে মহাশাস্তি যারা রং সং যেমন মনে করো আপনি একটা কাপড় আনি দিয়েছেন আপনার বিবিরে বালা একটা দামি কাপড় আনি দিয়েছেন এই কাপড় ফিনতা এখন তাই এই কাপড় তো আপনার সামনে ফিনতেন না বেটিন তো যদি কই বলে দামি কাপড় আনছি ওগুলো ফিনতে কই তাহলে রং গরো দামি কাপড় ফিনতে কিতা করতাম বিয়া লাগবো আমার বাই লাইনে দেওর যাইমু ফিন দিয়া ও ফিন দিমু ওটা লাগি তো আনা এটা গরোর মানুষ দেখা লাগিল নাউজুবিল্লাহ পড়োকা নাউজুবিল্লাহ আগর আমরা কিতা করতাম আপনারা কইতে পারবো আমরা ছোট থাকতে যেটা দেখছি যখন স্বামী বিবি লাগে কাপড় আনতাম আনিয়া মারাতে দিত মায়ে দেখে কইতে পারবো দিও ভাইয়া ও কাপড় ওখানে আমার ফুয়াই আনছিল ওখান ফিন্দি আমার ফুয়ারে সালাম বিবিয়ে করে গেলা কাপড় ওখান ফিন্দি পয়লা হরিরে সালাম করলা স্বামীরে সালাম কিতা করি এই সময় কাপড় যদি সুন্দর হয় আর ঘরের বিবিরে সুন্দর লাগে তাইলে মন খুশ হয় না বেজার হয় খুশ হয় কিছু সর্বলাখান মাত কিন্তু বাস্তবতা ওটাও মন খুশ হয় এখন 10,000 টাকা দিয়ে কাপড় আনলা 8,000 টাকা দিয়ে শাড়ি আনলা যার দিলা তফিক আনলা এখন এখানে আপনার সামনে কিনতে না ইটা আপনার লাগি নাই তে যে বেটায় দেখাইবার লাগি ফিনতিতা সো বেটায় আনিয়ে দেয় না কেন কাপড় লাগি শয়তানে ফুল বিপরীত জিনিস আমরা বুঝাইতে আছে পুরা উল্টা দিকে লইয়া যাইতেছে কথা ঠিক নিলে না আল্লাহ এখন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা যারা ঈমান আনিয়া নেক কাম করবা এরার কাজরে আমি নষ্ট করতাম না এরার আমলরে আমি নষ্ট করতাম না এটার দাম দিমু এটার বদলা আমি জান্নাতে আদন ফাটাইমু সবুজ শ্যামল লেবাস পিন্তাইমু বিভিন্ন ধরনের কঙ্কর লাগাইয়া কাপড় জিলমিল করে ওটা পিন্তানি লইমু অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখমু কারণ ঈমান আনিয়া আমল করছো আর অন্য আয়াতে আল্লাহ এখন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আমার হবিব আমরা এটারে জানাই দিন আমি তোমাদের জানাইতাম নি যে তোমাদের খারার আমল হল ধ্বংস আমল ধ্বংস যারার মেহনত বেকার যাইব দল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়াত এরা মেহনত করবে মেহনতটা বেকার যাইব ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ আর যারা ইমান ঠিক নয় আমল করবা এরা মনে মনে কইবা বলে বহুত বালা আমল করছি সুন্দর আমল এসব মাতলেও তো এটা বাড়া যায় কি তাই না থাকেন না মাইকে যার না খালি ওই জন্য মোবাইল খাড়া আসা অথবা যা জানি না যাতে তোমার খাটিয়া আপনার বেজার লাগাইতে চেষ্টা করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জুল খুয়াইসরা আত-তামিমি নামে এক মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মাল বাটিতে বহুত হাদিস আছে এই ব্যাপারে সারা হাদিস তুলে জমাইয়া কিছু সার সংক্ষেপ কথাগুলা কইব যার খামো লাগে লাগবো আর এখান মনে রাখেন যেন কচু যে খায় তারও খাওয়া যায় যে কচু খায় তারও খাওয়া যায় অন্য কারো খাওয়া যায় না ঠিক নি না দাউদ আলাইহিস সালামের সামনে খাসে খেদমতে গিয়ে এক ব্যক্তি বিচার দিয়েছেন যে আল্লাহর নবী রসুল আমার তো আশ হারিয়ে গেছে আমার বিচার করল তাই কইছেন জুম্মার দিন বিচার হইব এখন সুর ধর থাকি না কথা বুঝছেন না তাই তো নবী বা রসুল নবী রসুল তাই এখন সুর ধর থাকিলে তার পদ্ধতি জানা থাকবো না নবী কল কি তাহলে হ্যাঁ বাদশাহী দিমাগ তাই কইলা ও দেখা যায় খার মাথাত আসর হ্যাঁ রুম দেখা যায় মাথাত আসর রুম দেখা যায় আপনি আশ সইছেন না দেখছেন না আপনি মাথাত রুম আছেন না দেখবেন যেন চুরি করছেন তাই আত দিছেন আত দিতেও আসামি পাই দিছে আমরা মুনাফিকর ওয়াজ করি যারা মুনাফিক এরা চলি যায় চিনিল্লে নানি চিনিল্লে তো সাবধান হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে দিয়া ফাটাইছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নে মাটি উড়া শোনা
টুমা টুমা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটিয়া দিতরা এ বেটা খাড়া হইয়া কয় যে ও মুহাম্মদ ইনসাফ করি বাটো তুমি যে খলে বাটিতরা ইটা বাটায় আল্লাহ রাজি হইতে না কারণ তোমার বাটার মাঝে পক্ষপাতিত্ব আছে কত বড় ইনসাফ করা বেটা রাসূলুল্লাহ রে হিকাইয়া দে যে কিলা ইনসাফ করতে মাতুন না কেন রাসূলুল্লাহ রে ইনসাফ কিলা করতে হিকাইয়া দে রাসূলুল্লাহ কইলা রে তুই ধ্বংস বেয়াদব কথাকার আমি যদি ইনসাফ করি না তো দুনিয়ার মানুষ ইনসাফ হিকতো কার কাছে বইস্তু মুআল্লিমান আমি শিক্ষক হইয়া আইছি শিক্ষকর কাম না বেইনসাফি কেন শিক্ষকর কাম হইল ইনসাফ শিখানো পাতেন না এর লাগি যেটা বিচারের আসন বইয়া হাকিম জজ যারা বিচারের আসন বইয়া যেটায় দুনিয়াত থাকতে পক্ষপাতিত্ব করবার টেকা খাইয়া এরা জাহান্নাম ছড়া এদের চৌকে পথ দেখতো নাই আর ই চেয়ারও বইয়া যারা ইনসাফ ঠিক রাখবো আল্লাহর নবীয়ে ফরমাইন হাসরের ময়দানও এরারে আল্লাহ প্রখর রৌদ্রের মাঝে রাখতেন এরারে আর সে আজিমত তরে দেখা দিবা সুলতানুন আদিল রাসূলুল্লাহ ইনসাফ করে না বেটার চকুত ধরা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন যে আমিও যদি ইনসাফ করি না তো ইনসাফ কে করব কয়েক হাদিসের রিওয়ায়াত জমাইয়া কইয়ার সাহাবাই কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাড়াই গেছেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো গুর গর্দনা দুইটা মাফল কোন রিওয়ায়াত আছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা খাড়া হইছেন এর গর্দনা উড়াই কোন রিওয়ায়াত আছে রাসূলুল্লাহ ফরমাইছেন যাও আবু বকর সিদ্দিক গেছেন গিয়া দেখেন এমন ভাবে নামাজ পড়ে নামাজও তার বাপ দেখিয়া তার সাহসে দিছে না নামাজের উপরে গর্দনা ওয়ার চালাইতে এই এখন ইয়া রাসূলুল্লাহ বেটা এমন ভাবে নামাজ পড়ে আমার সাহসে দিছে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেছেন সাহস পাইছেন না এর বাদে যেন গেছেন হেনকে তারে পাইছেন আর প্রথম দিকে আল্লাহ নবী কইন এরার লগে লাগিও না এরারও দল আছে কেন এরা হে একলা না এমনি মাতের না তার পিঠা আছে তবে তুমি তাই সিনিয়া রাখো তোমার তানোর নমাজ তোনে তারার নমাজ আরো সুন্দর তুমি তাই নমাজ পড়তে পড়তে খোফালো দাগ হইতো না কিন্তু তারা সিজদাত থাকতে থাকতে তারা খোফালো গুঠা উঠেছে তোমার তানোর রোজা তোনে তারা রোজা বেশি হইব তারা রোজার সংখ্যা বেশি হইব তারা রোজার মধ্যে বেশি ভাবসাব দেখবাই তোমার তানোর তিলাওয়াত তোনে তারার তিলাওয়াতর পরিমাণ বেশি হইব কিন্তু এরা তিলাওয়াত করবো তিলাওয়াতের আওয়াজ গলা পর্যন্ত উষা হাড্ডি পর্যন্ত থাকবো সিনার যাইতো না কোন আয়াতর দ্বারা আল্লাহ কিতাব বুঝাইতে চাইছেন এটা তারা বুঝতো না এরারে তুমি দেন চিনবাই ইতার কপাল উঁচু হইব চোখ মুড়ি থাকবো গালর হাড্ডি উঁচা থাকবো তার দাড়ি কোনো থাকবো ইতা হামেশা মাথা খামাইবা ইতার মাত ওলা সুন্দর হইব ইতার বয়স কম হইব সারা কইলি আর একটার ভিতরে তার বয়স কম হইব ইতার দাড়ি ঘন হইব ইতার চোখ মরে দি থাকবো ইতার কপাল উঁচা থাকবো ইতার গাল উঁচা থাকবো ইতার মাথা খামাইবা ইতাই কোরআন শরীফে পড়িবা টুমা টুমা করিয়া ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস আল কারিয়া মাল কারিয়া ওলা পড়িবা ইতা দিন তনে ধর্ম তনে ইসলাম তনে ইমান তনে ওলা বারইয়া যাইবা দনুক তনে তীর জেলা বারইয়া যায় ই জমানার হুরুতা দনুক আর তীর বুঝতো না বন্দুক তনে গুল্লি বারইয়া গেলে জেলা গুল্লি আর ফিরিয়ায় না বন্দুকের পিঠে গুলি ঢুকাইলা স্ট্রাইকার ধরে টান মারলে ই গুলি আর জীবনে কোনোদিন এই বন্দুকের পিঠে হামাই বলি আইয়া হামাইতে ইতা নমাজে রোজায় হজে জকাতে সদকায় খয়রাতে ফাগড়িয়ে তসবিয়ে মেসওয়াকে লাঠিয়ে হ্যাঁ আতরে খুশবুয়ে কোনো দিক তোনে তোমরা করে না তারা আগুয়াল থাকবো কিন্তু তারা দিন তোনে বাড়িয়ে দিব
বন্দুক তুলে গুলি বাড়াইয়া গেলে দিলে আর ফিরিয়া আয় না, এরার ভিতরে ইমান আর কোনোদিন ফিরিয়া আইতো না। খেনে বলে এরা আল্লাহর নবীর লোকে গুস্তাকি করছে, বেয়াদবি করছে, বেয়াদবের ভিতরে ইমান হামাইতো, ফিরিয়া আর নাই। কথা বুঝাইতে পারছি? সংক্ষেপে কইলাম, বুখারী মুসলিম, বুখারী মুসলিম, বুখারী মুসলিম, বুখারী মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস অসংখ্য আছে। তো এই হাদিসের রাবি গুরুত্বপূর্ণ সাহাবী হল, বিশেষ করে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের হাদিস বেশি বয়ান করছে। যাই হোক সাহাবী, তো আল্লাহ এখন যারা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহসিনুনা সুন্নাহ। বেজার হইন না দিল, কোনো মানুষ যদি দলতা হইন আপনারা বেজার করা লাগি কইয়েন না। যদি আল্লাহ হেদায়েত তাকে কথা শুনলে আপনার লাগে আল্লাহ হেদায়েত নসিব করুক। ওই যে 50-60 বছর আগে তো আমরা ছোটবেলা তো শুনছি সাব খুললে ফরমাইতা যে তবলিগ জমাত এই দলটা ঠিক না। এখন দেখুন যেন ও তবলিগ জমাতের একগুলো বাই হলে কই না, আমরা মাঝে দুই দল হয়ে গেছেন, হিগুন গুমরার আমরা হেদায়ত, হি দলে কয় ইগুন গুমরা আমরা হেদায়ত। বুঝছেন? একগুলো এটা আতি না কিতা, আরেকগুলো কিতা, দুই দল হয়েছেন। তো একগুলো ফুলতলি সাহেব সারা জীবন কইছেন আলিমকল নাই দল, এরা সাধারণ মানুষ, এরা নিজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানে না, মানুষের বাড়াইছে ইখানে। তবলিগ মানে কিতা জানা পৌঁছানি, না জানিয়া পৌঁছানি যায়নি। আমি যদি পড়ি না আমি পৌঁছাইতাম পারবো নি? তো এখন যে না জানিয়া আপনি জিগাইলে এখন আমরা বাড়াইছি ইকাত, ইকাত তো মসজিদও জানি না, ইকাত জানি মাদ্রাসা, ঠিক না না? তো সাহেব হল সতর্কতা বা এর আমল কিন্তু খুব ভালো মাতকা, আমরা না অস্বীকার করি না আমল, আমরা তো ভালো হওয়া দরকার না, দরকার না, দরকার। তো এখন আপনারা তো শুনলা, দেখলা, বুঝলা, এক গুরু আরেক গুরুর সুবহানাল্লাহ হইয়া বাড়ি যাইতরা, বাড়ি মারতে সুবহানাল্লাহ করতে মরি যা আর না বাসের তার খবর নাই, একবারে খেসিয়া বাড়ি যাইতরা। আল্লাহ মাফ করুকা। এটা দিয়ে আমরা মুসলমান হলোর ইজ্জতটা একবারে মাটির লোকে মিশাই নি। সাহেব হল মাথার টুপি নাইনি, দাড়ি নাইনি, ফাগড়ি নাইনি, আর লাঠি নাইনি, বিসমিল্লাহ হইয়া মসজিদ তো তকবির দি বার হইতায় যে অগুন্তরে আটকাইতাম, আমরাটা করতাম, আমরাটা আটকাইতা, হেরা ঠিকাইতা, ইটা ইসলাম না। কিন্তু দেখার বেলায় ইটা মানুষ বড় নেককার, বড় বালা আমল। ই একগুলো মানুষ যারা বেয়াদবি করছেন কিন্তু আমল বালা আছিল, এরা নয়ানা ফুরান। আপনারা সবে কই না কেন নয়ানা ফুরান? রসুল্লাহর সামনে রসুল্লাহর ভুল ধরেন, কিন্তু আল্লাহর নবী যে নমাজ শিখাইছেন ও নমাজ নবীর শিক্ষা দেওয়া নমাজে পড়েন, কিন্তু নবীরে কর আপনার বাদ ঠিক হইছে না, এ নমাজ পড়িয়া করতো কিতা? ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া। দনুতনে তীর বারইয়া গেলে জেলা ওলা ইতা দিন তনে বারইয়া যাইবা, দনুকর ভিতরে তীর দিলা আর ফিরিয়া আইতো নাই, বন্দুকর ভিতরে তনে গুলি বারইয়া গেলে আর দিলা ফিরিয়া আইতো নাই। এরা বহুত চেষ্টা করবো, এরার ভিতরে ইমান আইতো না। তার কারণ হইল এ কোনো বদ আমলে কাম করছে না, যার কারণে আমল পাইছে, আমল শিখছে, যার কারণে মুসলমান হয়েছে, ও নবী লোকে বেয়াদবি করছে, লাগি আল্লাহ নারাজ হয়ে গেছেন, তারে ফিরে ইয়ার ইমান দান করতা নাই, আর হইতো না। এর লাগি মনে রাখবা একগুলো মানুষ আজলি সম্ভব যারা নবী লোকে বেয়াদবি করে। আমরা দেশও এটা বহুত মাঝে মাঝে বার হয়েছিল, এবারে শাখা লইয়া বার হয়েছিল, বুঝা গেছে যেন উল্টাই দিবা, হাওয়া আইছে, হ্যাঁ চুর মার করলিব সব আহলে সুন্নাতুল জামাত খাইয়া, আর এই দেশের মানুষ এইভাবে হতো না, পাতেন না। জেসা আনা এসা জানা, পাতেন না, জেসা আনা এসা জানা, জেসা করেগা এসা বরেগা, পাতেন না। দল বড় আইসইন কিন্তু যাইতলা বড় ইয়া গেছইন, পরিকল্পনা করিয়া পারতাই না। আদব শিখিলাম, নবীর সাথে দয়ার, নবীর সাথে আদবের আখলাকত ব্যবহার করো, তোমার একজন থাকবো, লাখো মানুষ তার পিছনে, সারা ডিস্ট্রিক্ট থেকে সারা বিভাগ থেকে মানুষ নিয়া কয়েক লক্ষ মানুষ বানাইবা, কিন্তু কোনো জায়গাত মাইকিং লাগতো না। আল্লাহ মাইকিং করবা, মানে আল্লাহ মানুষের দিলে মহব্বত দিবা, তুমি করবা ফিল্টো,
ফিল্ডের ভিতরে যা জায়গা আছে ওগুলো মানুষ বড়াইবে আল্লাহ নিয়ে আওয়ার বড়াইবে বুঝুন না 15 তারিখের ইসালে সবার মহফিলে আমি প্রত্যেক বছর আমার মৌলভীবাজার যে মসজিদে জুম্মা পড়াই আপনার অনেকের জানা আছে শাহ মোস্তফা দরগা শরীফের মসজিদ এখানে ওই দিন শাহ মোস্তফা রহমতুল্লাহ ইসালে সাহেব ইবিরা কইলাম না আমি আইতাম না কারণ হিন্দু না যাইতে আমার রাইট একটা দেখতে ওই যে হালচাল দেখি না কত বছর হয়ে গেছে ইবিরা একটু হালচাল দেখি দেখলাম আটগাম তো লইয়া জকিগঞ্জ পর্যন্ত মাতুন না সব জায়গার সমান মানুষ হ্যাঁ আর মাঠও মানুষ জেলা আইত্রা ওলা যাইতা কিন্তু মাঠর মানুষ জেলা সেনলা মাতুন না কারণ ইখানো রসুল্লাহ লগে কোনো বেয়াদবিমূলক মাত কথা নাই রসুল্লাহ লগে বেয়াদবিমূলক কোনো মাত্রা মানুষ ই মাইকো নাই ই প্যান্ডলের ভিতরেও যায় না সাবকল আমি আল্লাহর কসম করি কইয়া সাক্ষী রেখে আমি লোকে আদাওয়াতি রেখে কইয়া না আমি ফাও হাত লাগাইয়া কইয়ার আমি কোনো আদাওয়াতি নাই একদল মানুষ যে ইসলামের নামে গুমরাহ যেটা খোল যায় আর জানেন না এরার মহব্বতেই কথাগুলা কইয়ার আল্লাহর দোয়াই দিলে ভাই হল আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করে এরার খোর ধরিও না তোমরা ইমান নষ্ট হয়ে দিব আমার ভাই হইলেও তার ইমান নষ্ট হইব তার লগে আপুস থাকতো না আফসুস আফসুস আমার নবীর শানে এত নিচু মানের শব্দ আমার জানা মতো বাংলাদেশে কেউ কোনোদিন আর কোনোদিন উচ্চারণ করছে না একটা কথা যেমন কলিজা ফাটি যায় আপনারা আমার দেশেও যে মানুষটা একদম আনফোর মূর্খ গণ্ড বেয়াদব বেউস্তাদি বেতমিজ রেজিল যারে কই আমরা কেউর কথা মানে না বাপসার কথা মানে মানুষে কই ইগুরে রে বা আমরার গোষ্ঠীর কইটার আমার ভুয়া কইটাই ইগু আমার ভুয়া না ইগু বেখাস্তি বেয়াদব ইগুরে আমি ভুয়া কই না এর মাত মাতলে মানুষের শেষ পর্যন্ত গাঁও দেশে বইলে কিতা কই নাকি মসজিদ আইয়া করছে বেয়াদবি বড় মুরব্বী কই নবা ইগু একটা আস্তা গরুরে খাল দেবা ইগুর মাত ধরিয়া কিতা করতে কইনি না কই না তো গরু রাখলে বেজার না খালি গরু রাখলে গরু রাখাল না গরু রাখাল শব্দটা এমন একটা পরিভাষা যে পরিভাষাটা একবারে নিচে ও যে জনৈক ব্যক্তি কইলে আমার নবীরে কাউ বয় শব্দের অর্থ গরু রাখাল মাথকা কিতা রাখাল এটা অত নিচের শব্দ যে নবীর লগে শব্দ টুকাইতে হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 3 লাইন লেখিয়া 4 নম্বর লাইন তাই নিজে জোগাড় করতে পারছেন না জিন্দেগি তার কি হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন শেখ সাদি তুমি আমার শানো 4 নম্বর লাইনটা জোগাড় করতে পাররাই না আমি আইছি তোমার ওই লাইনটা ফুরাইয়া দেওয়া লাগে তুমি কইও সাল্লু আলাইহি ওয়া সুবহানাল্লাহ যুগশ্রেষ্ঠ ওলি আলিম যেন 4 নম্বর লাইন জোগাড় করতে পারে না ই লাইনের বাদে কোন কথা কইলে নবীর শানের মুআফিক কইব পাইতরা না তুমি দৌড়াত্তি এক শব্দ কও যে শব্দের ভিতরে কোনো আদব নাই কোনো আখলাক নাই হ্যাঁ কোনো সুরত নাই কোনো সৌন্দর্য নাই মাতুন না নবীর বিবি হলে বুঝি নবীরে ভাইলে বেরিলে ইতা হতা দাও নবী কইতা আমি গরিব দিতাম পারতাম না যাওতে যাও কি তালাক দিলাইমু এর চেয়ে আমি সুন্দর সুন্দর বেটিন পাইমু বালা বেটিন পাইমু নাউজুবিল্লাহ মিন যালিক ইলা কথা কোনো সাধারণ মানুষ কইব নি তার যে বিবি লোকে সংসার করার তারার ন্যায্য দাবির কথা যদি তুলিয়া ধরে কোনো সাধারণ মানুষ বিবেকবান মানুষ কইব নি কথা বলে যাওতে যাও কি আমার লাগি আরো বহুত বালা বেটিন আছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাআযাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধরনের কথা আমার রাসূলুল্লাহ কইছেন কোন রওয়ায়াত নাই আল্লাহ কইছেন আমার নবীর বিবি হল তুমি দেন আমার নবী লোকে লড়াচড়া করতে হিসাবে করিও যদি বেজুত করো আদব রক্ষা করতে না পারো তাইলে আমার নবী লাগি উত্তম বিবিহর ব্যবস্থা তোমার বদলা করিয়া দিন এক বেয়াদবরা কোরআন শরীফ খুলিয়া দেখো এটা আল্লাহ কইছেন আমার রাসূলুল্লাহ কইছেন না আল্লাহ কইছেন তার মহব্বত যে তা কইয়ার যদি এক কথা উল্টা হয় বাফর ক্ষমতা দেখলে জবাব দিও আমি আমার নবীর পক্ষে জীবন দিতে আমরা প্রস্তুত আছি ঠিক কিনা সুতরাং যা কই ভুল কইলে সংশোধন করে দিও আর যদি শুদ্ধ কইতে বাফর ক্ষমতা তাহলে উত্তর দিও নবীর পক্ষে আমরা আল্লাহ আমরা সাহায্য করবো কথা ঠিক নিলে না নবীও তার হাবিবের পক্ষ লইয়া কইন আমার নবীয়ে যেটা কইন যেটা দেন ওটা খাইও ওটা ফিন দিও
বেড়াচেরা করিও না কিতা কই হায় হায় খেসকে ডুবিয়া খারে কইতরা আর লাগাইল নিয়া খাল লগে বাতুকা আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবর মোহব্বত ইতা কইছেন রে ভাই ইতা রাসূলুল্লাহ কইছেন না আল্লাহ নবীলা নির্দয় না আল্লাহ জবাব দেন কইন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাদু মিন হাওলি কোন বিবি আমার রাসূলুল্লাহরে তুই কোনদিন সামান্য কিচ্ছু খাইছুন না সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহরে তুই বালা কিচ্ছু খাইতাম গিলা যে বিবির উপরও কা আমি আমার রাসূলুল্লাহরে তুরা বার দে সুবহানাল্লাহ হায় হায় আল্লাহ নবীরে তুমি ওলা ফাল্লাত ফালাইয়া আসার রায় খলইত ফালাইয়া তুমি মহা দইতরায় তুমি মহা হইবা তুমি মহা না তুমি হাগাটালি হইবা হাগাটাল ছিলেন নি বুট দিতে পারেনি আলিম ওলামা মুফাসসিরিন মুহাদ্দিসিন যারা এরা ইলমের সাগরের ভিতরে ডুব দিয়া নবীর শানে কিলা সুন্দর শব্দ লাগাই যায় ওটা থুকায় কথা ঠিক নি চাব কোনো আলিমের মুক্তি নেই আপনারা যারা ৬০-৭০ বছরের বয়স হয়ে গেছে জীবনে এটা শব্দ শুনছেন সব দলের আলিম হলে আল্লাহ নবী লোকে আদবের ব্যবহার করছে চিন্তা করা নেই এখন কৌকা চাব হলে আপনারা পছন্দ করিয়া নেওয়া যে আপনারা নবীর শানও যারা বেয়াদবি করে এরার লোক ধরতা ইনার নবীর লোকে যারা আদব করে আদব ইমান এরার লোক ধরতা বুঝে বাজে তখন যেন এরার মাদ্রাসা কম হইতো না এরার মসজিদ কম হইতো নাই এরার মানুষের সংখ্যা কম হইতো নাই এরার লোকের ধনী মানুষের সংখ্যা কম হইতো নাই এরার লোকের সুন্দর মানুষের সংখ্যা কম হইতো নাই এরার বাড়ি খালি গ্রামও হইতো নাই এরা দামি দামি বাড়ি থাকবো এরার বড় বড় ব্যবসা মিল কারখানা ইন্ডাস্ট্রি থাকবো চাকরি দিব তোমার ভুয়ার ইমান লইব তোমার ভুয়ারে বেঈমান বানাইয়া তোমারও বেঈমান বানানোর চেষ্টা করবো আল্লাহ নবী ফরমানি তার দোকান তো খরচ খাইও না এরা লোকে তোমার ভুড়ি বিয়া দিও না তারার ভুড়ি তোমার ভুয়া লাগে বিয়া দিয়া আনিও না 100% সতর্কতা হোক দাদা উচিত নি ও আল্লাহ কইন যে এগুলো মানুষ এরারে আপনি হোক যে আমি জানাইতাম নি বিল আখসারিনা আমালা যারা আমল ধ্বংস হইব এরার আমল সম্পর্কে আমি জানাইতাম আর আল্লাহ কইন এরা নিজে আমল করবার মনে করবো আমি তো খুব সুন্দর কাম করছি ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা এখন এরা তো মুসলমান আল্লাহ কইন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম এরা নবীর শানে বেয়াদবি করার কারণে এরা কুফরি করে গেছে যে কারণে তার আমল সারা ধ্বংস হয়ে গেছে আমি তোরা আগুয়াই কোরআন শরীফও আল্লাহ তার হাবিবের লগে খালি সামনে গেলে বেয়াদবি হইব আল্লাহরে ডরাইও জোরে মাতলে বেয়াদবি হইব আমল নষ্ট হয়ে যাব যদি জোরে মাতো না আস্তে মাতো তোমার তাকওয়ার পরীক্ষাত কামিয়াব করে দিলাইমু যদি তুমি তাই আমার হাবিবরে ডাকাডাকি করো না অপেক্ষা করো তাই আইন বাড়ছাও তাইলে তোমার লাগি বালা হইব তুমি তাই একজনে আরো জনরে জেলা ডাকো বাবা চাচা দাদা মামু নানা ফুফা খালু ইটা ডাকো ইলা সম্পর্ক লাগাই আমার নবীরে ডাকিও না খাইন কারণ তাই যতটা তোমার সম্পর্ক উম্মত হিসাবে তোমার রসুল সুতরাং উম্মতটা বড় চাচা হইলে বা বাই হইলে আমার তো আমার বাই কতখান উষা মর্যাদা চাচা হইলে পরিমাণ মর্যাদা বাপ হইলে পরিমাণ মর্যাদা কিন্তু নবী রসুল হইলে আমার জান তনে তার লাগে আমার মায়া বেশি তখন মর্যাদার দিক তনে তাই আমার বাবা নাই চাচা নাই আমার ইলা কিচ্ছু নাই বরং তাই আমার রসুল তাই আমার জান তনে আমার কাছে আরো পেয়ারা লাগে আল্লাহ তোমরা এটা ডাকিও না ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন এবার কইতে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ হইয়া ডাকবা লাগি কইছেন ফাতিমা আলাইহিস সালাতু ওয়াসসালাম কইতে পারতা না যে আব্বা জান ফাতিমা আলী রাদিয়াল্লাহু তাআলা আমি কইতে পারতা না ভাইজান আর হযরত হাসান হুসাইন কইতে পারতা না নানা জান ফাতিমা ই আয়াত কল নাজিল হওয়ার বাদে সম্পর্ক বাটাবাটি শেষ لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا سبحان الله إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم
يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم سبحان الله হায় হায় বাইরে আল্লাহ নবীর শানের সামান্য আওয়াজ বাড়ি গেলে জীবনের সব আমল বরবাদ যে জায়গাত হয়ে যায় ও জায়গাত নবীর শানের খেলাফ নাই কোনো সাধারণ মানুষের শানের খেলাফ যেটা শব্দ হল গরু রাখাল মানুষের লগে তুলনা দিতরায় তুমি নবীজিরে গরু রাখাল হতে কইতরায় আর একগুলো মানুষে কইতরায় যে ইটা খোয়া যায় না ওইলে কোনো অত বড় আলিম তেন খইলাও নেনি মাতুন না মাতুকা আবু জেহেল ছোট আলিম আসিল নি মাতুন না খানে জ্ঞান তার কম আসিল নি তার নাম আবু জেহেল আসিল না আবু জেহেল তো বুদ্ধিমান তো জ্ঞানী আসিল যে কারণে আরবর মানুষের তারে আবুল হিকাম কইতা বুঝছেন তো আবুল হিকাম মানুষে কইতা কিন্তু আল্লাহর নবীর লোকে বেয়াদবি করার কারণে আবুল হিকাম হইছে না আবু জাহাল হইছে আবু জাহাল হইছে তো নয়া মাত কথা বার হইছে এরার বয়স কম হইব রাসূলুল্লাহ ফরমাইছেন আহদাসুল আহলাম হ্যাঁ বয়স কম না বয়স কম না কথাবার্তা কত সুন্দর মাতুন না ইয়াং জেনারেশনটা ধরছে মাতুন না আরে বাবা ইংলিশ তো লন্ডন হোটেলে যেটা চাকরি করতে কম জানেনি কম জানেননি এটা ইংলিশ দিয়ে কিতা করতা এটা ইংলিশের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার আদবর ব্যাপার ইমানের ব্যাপার আপনারা মাতুকা ইংলিশের ব্যাপার না আদবর ব্যাপার আদবর ব্যাপার ইংলিশের মাঝে মুসলমান নাইনি কোনো ইংলিশে কইছে নি রাসূলুল্লাহর এটা শব্দ তো বাংলা হোক আর ইংলিশ হোক সুন্দর হোক আর অসুন্দর হোক যদি তার লগে নবীর মহব্বতের সম্পর্ক যদি তার থাকে না তাইলে কোনো মুমিনে এটা মানুষের কবুল করতে পারতো না এর পক্ষে উকালতি করতে পারতো না সাফাই গাইতো ওলা কম বয়সী মানুষ ওলা তফসির তাই শিকিছেন তাই কইতরা যে আল্লাহ নবী যদি থাকতা আমি যে এই বিশাল ময়দানে তফসির করি আর রাসূলুল্লাহ এই আমার তফসিরও বইলাম নবীও আইয়া আমি এই বিশাল মহফিল আইয়া বইয়া আমার তফসির হইলাম আল্লাহ নবীর সামনে কোনো সাহাবী ওয়াজ করছেন করলে ওয়াইজ হইবা না কাফির হইবা এলাকে আমরা বুজুর্গ হলে নবীরে হাজির নাজির ইকান মানুষ না খেনে কথাটা জানা দরকার নেই নবী যদি হাজির তখন যে আমি যে হাত লাড়াইয়া মারতে এটা ঠিক হইব ইমান থাকুন সাহাবাই কারামে আজ জোর করিয়া কোনো মাতর ইজাজত চাইতে করছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার খেদমত কুরবান হোকা যদি আপনি ইজাজত দেন একটা কথা হাত লাড়াইয়া কইছেন নি আল্লাহ নবী জিজ্ঞাসেন যে তুমি তো ওটা সম্পর্কে জানো নি আপনারা জানেন বিদায় হজ্জের দিন আল্লাহ নবী কইন আজ কোন দিন কোন জায়গাতে আমরা আছি সাহাবায়ে কেরামের কোনো জবাব দেন না কোন জায়গাতে আইছেন হজ লাগি আইছেন কোন জায়গা মক্কা শরীফ এখানের নাম মক্কা কোরআন শরীফ ওই জায়গার নাম বাক্কা কইছেন না ইন্না আউওয়ালা বাইতুম উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা মক্কা এই জায়গার নাম সাহাবায়ে কেরামে জানেন না মক্কা এখানের নাম কোন সাহাবী আল্লাহর কসম করে মুত্তাফাক আলাইহি হাদিস কোন সাহাবী রাসূলুল্লাহর কথার জবাবে কইছেন ইয়া রাসূলুল্লাহ এখান তো মক্কা বিদায় হজের বাসনের সময় রাসূলুল্লাহ কোন জায়গাতে আমি খাড়া হইছি আজকে কি বার আজকে কি দিন কোন সাহাবী কথা উচ্চারণ করে কইনা যে ইয়া রাসূলুল্লাহ আজকে 9 জিলহজ এই জায়গার নাম আরফা সেনে কইনা আমি উত্তর দেই এই জায়গার নাম মক্কা যদি আল্লাহ নবী কইনি কেন আজ মক্কা নাই কারণ নাম মদিনা তে সাহাবায়ে কেরামের ওখানে মদিনা মানে লিবা ও আসিল আদব আজকে 9 জিলহজ যদি রাসূলুল্লাহ ফরমান এটা মুহররম মাস সাহাবায়ে কেরামে জবাব দিছেন না রাসূলুল্লাহ যেখান কইবা ওখান মানতাই আছে সাহাবায়ে কেরামের আকীদা কথা বুঝছেন তো নাইলে জানেন না নি আমি যদি জিগাই আজ কত তারিখ আপনারা তো কইব তারিখ আমি ও যে তারিখ ও সঠিক তারিখ আপনি কইলে এটা উল্টানোর ক্ষমতা নাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যতদিন পর্যন্ত মদিনা শরীফ গেছেন না
এই জায়গার নাম কিতা আছিল ইয়াসরব আছিল আল্লাহর নবীও কইছেন এখন আর ইয়াসরব না এটার নাম মদিনা নাম বদলিছেন না বদলিছে না মাঝে মাঝে শহরের নাম জায়গার নাম বদলেন না বদলে না বদলে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা এই কোন জায়গা এখানের নাম কিতা আজকে কোন তারিখ কোন সাহাবী উত্তর দেন না কারণ আল্লাহর হাবিবের জবান তুনে যেখান বারইব কেন আল্লাহর পক্ষ তুনে বারইব রাসূলুল্লাহ লগে আমরা জানার কোনো সম্পর্ক নাই আল্লাহর হাবিবের সামনে আমরা কিচ্ছু জানি না রাসূলুল্লাহ যেটা জানেন ওটা আমরা জানি দেখি রাসূলুল্লাহ ফিরাইয়া জবাব দিবে এটা মক্কা না মদিনা অন্য না অন্য কোন নাম আজকের এই বারটা এই বার না অন্য কোন বার আজকে এই তারিখ না অন্য কোন তারিখ আল্লাহর নবী কইবা এই জিনিসটা সাহাবায়ে কেরামে আদব করছেন আপনি আদব শিখতা ইমান শিখতা ইসলাম শিখতা আখলাক শিখতা আকীদা শিখতা খার খাস্তনে আপনি নিজে বানাই লইব না সাহাবায়ে কেরামের খাস্তনে শিখতা বহু কঠিন কথা যে কথাটা কইলাম এটা মনে রাখবা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সাহাবী তারিখ কইছেন না বার কইছেন না জায়গার নাম কইছেন না যদি রাসূলুল্লাহ বদলিয়া কিছু কই বড় করে একবার আল্লাহু আকবার হওয়া যাইব না ও পর্যন্ত তাজিম আর মহব্বত সাহাবায়ে কেরামে করতে হয় ইনো মাতবার জায়গা না এখান থেকে জানবার জায়গা প্রকৃতপক্ষে উস্তাদ যে ছাত্রে মানে হুজুর যদি কোনো বা এটা কিতা ছাত্রে মারতো না নামাতো দিতাম হুজুরের তো জানা আছে মাতুন না ভদ্রতা বশত হইতো না আর মনে আছে যে একদিন মুহাদ্দিস হুজুর আল্লাহর কত বড় ওলি আর কত বড় আলিম আসলা মাতুন না মুহাদ্দিস হুজুর কত বড় আলিম আছে সবে কইন না নি আমরা বড় সব কইলা এখন আর খারেজি কইতাম কোনো কোনো জায়গাত এসকাল লাগলে মুহাদ্দিসের খেদমত যাইতাম থান খাস্তনে সঠিক বুঝ হইয়া আইতাম বলা কিলে একটা কথা কইছেন গত ইসালে সবর আগর ইসালে সবর মাহফিলের নেটো আছে বড় সাবর মতো আলিম যেন আলিমও পড়ার সময় কিতা কিতা পড়িছেন এদিন কইছেন আলিম ক্লাসও পড়ার তফিবুল কোরআন সারা খান পড়ে দিছে আরো বহুত কিতাব তো মুহাদ্দিস হুজুর বেনি ওজার তফসির বয়ান করা আর শের পড়িতরা কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলার শের এটা হঠাৎ করে মানুষ বেড়া লাগুন না নিমাত আল্লাহ লাগাই না নি ছুটাই না তো আল্লাহ কয়েকবার ফড়িতরা আর সাইটরা সাইনো ভাই ওখান তার কেউ একটু মতো সাথ দিতা কথা বুঝছেন না তো একজন তার অবস্থা দেখে একজনে কইলা অবস্থা কথা বুঝছেন তো কথাটা হইল গিয়া যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে ভাই যদি আদব থাকে না উস্তাদের লগে আদব থাকে না মুর্শিদের লগে আদব থাকে না হ্যাঁ তাইলে এটা ফড়িয়া মা বাবার লগে আদব থাকে না এটা ফোড়া কোনো খামো লাগে অতকা আমরা পড়ার সময় এক কথায় যতখান আল্লাহ বুঝ দেওয়ার দিছেন মুহাদ্দিস হুজুর হইল বা কামিলও বহুত ফার্স্ট ক্লাস পাওরা আসেন আমরা লগেও কিন্তু সুরমা মার্কেট গেলে গড়ির মিকারি করতে দেখা যায় মানে হৌজমানাত কামিলও ফার্স্ট ক্লাস কিন্তু বেআদবির কারণে ওলা বেখামা হয়েছেন সুরমা মার্কেট গড়ির মিকারি করা আর এই সময় ফার্স্ট ক্লাস পানেওয়ালা মানুষের মুহাদ্দিস বানাইছেন মানুষের নিয়ে আজকালকার ফার্স্ট ক্লাস তো না এটা ফার্স্ট ক্লাসের দাম আছে তো সাহেব হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানও গুস্তাখি হইতো না বেআদবি হইতো না এটা আমরা সবসময় খেয়াল রাখতাম অতই না এবং যেসব মানুষের গুস্তাখি করেন বেআদবি করেন এরার তুলে আমরা করিয়া থাকতাম এরার লগে আপনার পারিবারিক সামাজিক কোনো লাগ আছে নি জি না লাগ কিতা লইয়া ইমানের পয়েন্ট মাতইকা ইমানের পয়েন্ট আল্লাহ কইছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু সুবহানাল্লাহ ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু খার সানে কইছেন নবীর সানে তানে তাজির করো হ্যাঁ তানে তাওকির করো সুবহানাল্লাহ কথা বুঝা গেছে তো সাহাবাগণ আপনি সারা জীবন আমল করলার আপনার আমল বরবাদ হয়ে গেল এই আমল করিয়া তো লাভ নাই ইমান ঠিক করিয়া যতটুকু পারি করতাম আল্লাহ তৌফিক দাও আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজও গেলা ই অতখান যাইবা কিলা এটা সম্ভব হইব নি হ্যাঁ কতখান পারছেন হিবাজু সম্ভব নাই না রাসূলুল্লাহ গেছেন না আল্লাহ নিছেন এটা আল্লাহ নিজে কইছেন তাই গেছেন না আমি নিছি যদি কেউ কয় ইটা তাই যাইবা কিলা তাইলে বুঝা গেল আল্লাহ নিলা কিলা নিবা আল্লাহ পারবা নাকি এলাকি আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর উলামায়ে কেরাম কেন আসেন আসরা মাজি আর ইটার মসদর হইল ইসরা
আসরা ইউসরি ইসরাআন বাবে ইফআল ইফআলর হইল সলবে মাখজ যেন করবা এইন করতা নাই তানে দি অন্য কেউ করাই তাইলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি পবিত্র সেই মহান সত্তা যেন তান বন্দারে নৈশ ভ্রমণ করাইছইন পবিত্র সেই মহান সত্তা হওয়ার বাদে গেছে কিনা আল্লাহর দিকে তাইলে আল্লাহ করাইছেন রাসূলুল্লাহ করছেন না আল্লাহ করাইছেন এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা কিলাই মাতি কেন আনার কোনো প্রাসঙ্গিকতা নাই বুঝছেন তো কথা আর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ইতার মুরাদ বুঝা বহুত কঠিন এর লাগি হাইসু মাশা আল্লাহ আল্লাহ যতখান যেন নেওয়ার দরকার মনে করছেন অতখান নিশ্চয় সুবহানাল্লাহ হ্যাঁ আর আল্লাহ এক কথা কইলিছেন ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা বলেন না নিয়া ওয়ালাকাদ রাআহু নিশ্চয় তাই দেখানি হইছে বা দেখছেন মিন আয়াতি রাব্বিহিল কুবরা তান রবের সবচেয়ে বড় বড় নিশান হল নিদর্শন মাতেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আসমান জমিনের রাজত্ব সারা দেখাইছেন আর আল্লাহর হাবিবরে আল্লাহ আসমান জমিন নাই আল্লাহ আসমান জমিন তো আরো উপরে দিয়ে তার আসলে হতা দেখাইছে সুবহানাল্লাহ কতকা وكذلك نري ابراهيم ملكوت السماوات والارض ليكون من الموقنين ইয়াকিন বাড়াইবার লাগে আল্লাহর হাবিবরে ইয়াকিন বাড়াইবার লাগি নিছিল কোন আয়াত তুমি কথা পাইতা না ইয়াকিন বাড়াইবার লাগি এটা কইছেন কোন আয়াতও পাইতা নাই আল্লাহ তার হাবিবরে কইছেন যে তোমারে আবু জাহেলে কষ্ট দিছে তাইফের মানুষে কষ্ট দিছেন মক্কা শরীফের মানুষে কষ্ট দিছেন আর মক্কা শরীফের মানুষে ফখর কররা যে তারার দালান কুড়া আছে তোমার কিচ্ছু নাই তোমার কিতা আছে আমি একটু তোমারে দেখাইতাম চাই তোমার উম্মত লাগি কিতা রাখছি তোমারে আমি দেখাইতাম চাই তুমি আইতাই চাইত্রাই না মুসা আলাইহিস সালাম আইতা চাইছেন আমি তান্ডে এক কোলে আনছি আর তুমি আইবা লাগি চাইছো না কিন্তু তোমার লাগি আমি আলাদা ব্যবস্থা করছি কুটুম বাড়ির যাচ্ছিয়া যাওয়া আর দাওয়াত পাইয়া যাওয়া বেশম আছে নিনা নাই কুটুম বাড়ির যাওয়া যাচ্ছিয়া যাওয়া আর কিতায় বেশম আছে মুসা আলাইহিস সালামে তান রবর দেওয়ানা হয়ে গেছেন কারণ তান রবর আওয়াজ এত সুন্দর মা শুনতে শুনতে তান পাগল হয়ে গেছেন তাই ভালোবাসতা না শব্দটা যদিও কিলাকা নইব আমি হচ্ছে বালা শব্দ ভাইয়ার না আমার বেয়াদবিলে মাফ করবা ভালোবাসা মানে ও ঠিক আছে আমি তোমারে বালা হয় কথা বুঝছিলেন অতটুকু ভালোবাসা কিন্তু বাংলা সাহিত্যে যে শব্দটা হয় প্রেমিক আর প্রেমিকা তোমারে যদি না পাইতে আমি মরি যাই তোমারে না পাইলে আমি হযরতে মুসা আলাইহিস সালামের ওলা বাপ আইছে যদি আমি তোমারে দেখার লাগি মরা লাগে তবুও মরমু কিন্তু দেখে মরতাম চাই আল্লাহ কইন জি না লান তারানি আপনি আমারে কোনো সময় দেখতে পারতেন না আপনার বডির ফিটনেস নাই তাই কোন ফিটনেস আছে কি নাই তা আমি জানি না আমি তোমার ভাগত আমি মরমু না বাঁচবো তা আমার দেখাতে ফিটনেস না থাকলে তো মরমু বেশিতে বেশি কিন্তু তোমার দেখে মরমু আল্লাহ এখন যাও দেখিলাম একবার দেখতে পারেন না আও তোর বড় আও 30 দিন রোজা রাখো হ্যাঁ 30 দিন রোজা রাখার বাদে তাই নিজের গাছ চিবাই নিলাম মুখর গন্ধ রয়ে গেল আল্লাহ এখন তুমি খারেজি খাইয়া মুখর গন্ধ খুললাই আমার লগে যখন তোমার মাত কথা আছে তো তুমি জিগাইতে আমি চিবাইতাম না চিবাইতাম না যখন জিগাইছো না আরো 10টা রোজা রাখো মোট কয়টা 40টা এর বাদে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু বিল জাবাল নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নূর তো জল্লি ফাড়ের উঠে ডাললা আহা ফাড়ের উঠে ডাললা পার জ্বলিয়া সার খার হইল হ্যাঁ কিন্তু মুসা জ্বলে না সুবহানাল্লাহ হইতেন না আল্লাহ মুসা আলাইহিস সালাম আটকায় রাখছেন না মুসা তুমি তোরা দেখো হুশ হইলে দেখবাই কিতা ঘটিস মাতেন না কেন হুশ হইলে দেখবাই আমি যে কইছিলাম আমারে কখনো দেখিতে পারিবাই না আর তুমি কইছো আমি না দেখিলে বাঁচি না আমি তোমারে দেখিয়া মরতাম চাই তুমি দেখো ফার জ্বলিয়া সার খার হয়ে গেছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু বিল জাবাল হ্যাঁ কি হইছে আল্লাহ যখন তজল্লি ডালছেন পাড়ের উপর খাররা মুসা সয়কা মুসা ইসলাম বেউস হইয়া গিরিয়া পড়ে গেছে আল্লাহ আল্লাহ আল্লাহ
এই তো ৭০,০০০ নূরের পর্দা কোথায় ৭ আসমান বেদ ভরিয়া নূরের একজন আত্মজল্লি আইছে। আর এই একজন যেনে সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে জিবরিলে আমিনে কইন রফরফ সারি আইছে, এখন আপনি যাইতা আমি নাই কইন দেওয়া অত দিনের দুষ্টি তোমার লগে, আজকে প্রায় তুমি আমার লগে আওয়া যাওয়া করার প্রায় 13 বছর হয়ে গেছে, 13টা বছর হয়ে গেছে। হ্যাঁ ওহি লইয়া এটা এর আগেও তুমি আমার কাছে আইছো, আর আইজ আমার একলা ফালাইয়া দিতে এটা কেমন কথা? দুষ্ট লাগে দুষ্ট কথা করেননি। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করবা, লাউ তাকাদ্দামতু কদরা আলমিনাতিল্লাহ, আমি যদি আরে আঙ্গুল পরিমাণ অগ্রসর হই, লা উহরিকতু নাই লাউ উহরিকতু, অবশ্যই আমি জ্বলিয়া সার খার হই যাবো। ইনার টেম্পার আমার দ্বারা বডি ফিটনেস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা কুচ্ছু, সুবহানাল্লাহ কইতা না কুচ্ছু হইছে নি? আল্লাহ নবী কইছেন যে আমার গর্বে তা ফুটি গেছে। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাম গেছেন একেবারে হাইসুসা, আল্লাহ তানে যতখান নেওয়ার অতখান নিছে, আর যতখান মাতার অতখান মারছেন। আওহা ইলা আবদিহি মা আওহা, অতখান মারছেন অতখান মারছেন নাইতে নাই, মা আওহা যা ওহী দেওয়ার তান হাবিবের সবটা দেওয়া, যা মাতার সবটা মারছেন। নবীজি আইয়া আমরারে যতখান হওয়ার অতখান কইছেন, তান বিটে যতখান দেখার অতখান রাখছেন। সবর লাগে সবটা মাথা যায় না। এক একজনের লগে হাদিস শরীফে পাওয়া যায় কিছু কইছেন, অন্য জায়গায় কিছু কইছেন, সকলের ব্যাটারি সমান নাই, মাথা সমান নাই, মগজ সমান নাই, সন্দুক সমান নাই, সকলের জারার ক্ষমতা যতখান জানে জেলা ওতানে অতখান হয়েছে। নবী বুঝা অত সুজা নাই রে। নবী বুঝতে হইলে আগে নবীর গুলামের নাম লেখানে লাগবো, এর বাদে নবীর শান বুঝবা। ঠিক করে লাইতে হইব যে আমি যতটাও ওই আমি নাকিস, আমার নবীর কদমর তুলার যত জুতার তোলার একটা দুলির সমান কুল কায়নাতর সব আলিম রেখানো হল। আজান কয়টার? অত লম্বা করলে আমি আরেকখানে গিয়ে মাহরিব নামাজ পড়তাম। আমি এক পাঠে করবো, বুঝছি এখন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কেউ কইতে পারেন রাসূলুল্লাহ তখন কইছেন, এটা টুবা টুবা করে কইলা কেন? মুহাদ্দিসিনের কথা আমি গাঁয়ের ভাষায় জবাব দিয়ার যে যেন যতক্ষণ জানতে পারবো ওই সাহাবীর লোকের রাসূলুল্লাহ তখন গপ করছেন, এর চেয়ে বেশি করছেন না। কিতা কই আপনি লন্ডন থেকে আইছেন কয়েক কোটি টাকা বানাইয়া, হ্যাঁ আবার বাদে বাপে বাইয়ে জিগাইছেন কেমন হয়েছে বলে, যে আপনারা দেখুন দরকার কিতা কিতা করতা বলে, ও ওটা ওটা করতাম বলে, আচ্ছা খাম ধরে কইব মাতুন না। বুঝছেন তো দুস্থর লোকে যখন দেখাইব কিতার দুস্থ গেলাই তো বড় হাজিয়া বাড়িয়া শুনলাম খাম করে বলে দুস্থ দোয়া করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে ইনশাআল্লাহ বহুত কিছু করছি, শুক্রিয়া মাতুন না। সবর লাগে সব কথা খাওয়া যায় না। তো আল্লাহ নবী মেরাজুল নবী সম্পর্কে যারে যতক্ষণ যারটা বারবার নিয়ম যতক্ষণ অতক্ষণ কইছে। মেরাজুল নবীর মাত আল্লাহ কইতরা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি যতক্ষণ মাতার মাতিছি। রাসূলুল্লাহ কইন ওটা কইছেন ওটা কইছেন, সারা কইতা নাই। ইনোর সব মাত আমরার পক্ষে যারা সম্ভব নাই। কথা বুঝছি নি চাও এখন? রাসূলুল্লাহ ছাগল চড়াইছেন করি বেটায় কাউবয় কর, যদি সকল মাত মাতি লইতে কইলে আল্লাহর নবীয়ে আল্লাহর উপরে গেছেন, ইলাও কইতে তার কোনো ব্যাপার হইতো না। নবীর সানো তোরা মাতলে কয় না বলে আমরা তুমি তো নবীর একবার আসমানো তুললি। আমিও ছোট বয়স এখন তো 10 বছর আগে কইছি বলে না আমরা আল্লাহর নবীরে কিতা করিয়েন না, আসমানো তুলিয়েন না, আল্লাহ এর বউ তাকে তার হবিবরে আর সে আজিমও তুলি। এটা জবাব তখন দেওয়া শেষ। কথা বুঝছেন নি? এর লাগি আপনি মানুষের ওয়াজ করিয়া বেদিশা বানাইতে না দিশা ধরাইতা, দিশা ধরাইতা। যে মানুষে বেদিশা বানাইব আল্লাহর যেটা মানুষ বেদিশা হইবা, আল্লাহ এখন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন বেদিশার লোক ধরিয়া বেদিশা হল উঠিবা, এগু বেদিশার ইমাম হইব। আর আল্লাহ এখন তোমরা দোয়া করিও তোমরা আওলাদরে আমি বেদিশার ইমাম বানাইতাম না, মুত্তাকির ইমাম বানাইতাম। মুত্তাকি কে? যে আল্লাহর নিশানটা সম্মান দেয়, নবী রাসূলকে তাজিম করে, সাহাবায়ে কেরামকে তাজিম করে, কোরআনে কারীমকে তাজিম করে, কাবা শরীফে তাজিম করে, মদিনা তৈয়বারে তাজিম করে, আল্লাহর হাবিবের রওজারে তাজিম করে, হাজারে আসওয়াদে চুমা দেয়। এই যে তাজিম যারা করে এরা হইল মুত্তাকি। যালিকা ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিশানগুলোর সম্মান দেয় তারা পরেজগার। সাফা মারওয়া পাহাড় ইটা পাড়ো লাগান, ইটা কাটিয়া এখন হলতা সমান হয়ে গেছে, আর ইটার হইছে না ইনো কিতা সম্মান করতাম আর তাজিম করতাম, ইটার দরকার নাই। হ্যাঁ তাজিম করলে একমাত্র আল্লাহরে করতাম,
আল্লাহ কইছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিয়া বাদর আয়াত কিতা করতা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইকান কইয়া তোমার নাম মুনাফিক ওখান বার করাইতানি আমরা রে দিয়া কথা বুঝছেন নি মুখ চালাইতে সাবধানে চালাইবে কোরআন শরীফে কোনবা ধরবো হাদিস শরীফে কোনবা ধরবো তফসিরে কোনবা ধরবো সরায় কোনবা ধরবো বুঝবাইতে না এর লাগি বড় যত বেশি আপনি উপরে উঠিবা যদি ফলনতে কি তৈব অত রিস্ক বেশি না পাতেন না কেন রিস্ক বেশি যারা বহুত মানুষের সামনে বয়ান করেন বহুত মানুষে মানেন এন ফিসলা খাইলে পাতেন না একবার আল্লাহ আমরা বুজুর্গ হলার ওসিলায় আমরা নিরাপদ করো আমিন আমরা একটা রিমোট কন্ট্রোল আছে আছে না এই আর আগাই না বস শেষ আর ফলাগন যাইবনি লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আজকের মুর্শিদরা আপনি ওলা আদব করতেইব যারা সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহর লগে আদব করছে মাতুন না হাজরিনা মজলিস আল্লাহ তাআলা হাবিবরে কিতাব করছেন বড় বড় নিশান হল দেখাইছেন জান্নাত দেখছেন নি জাহান্নাম দেখছেন নি সুদকুর মদকুর জিনাকুর তুহমত দেওরা মিশা মাত্রা লাগাবাদা করা এটা শাস্তি দেখছেন নি আমার আগে ইমাম সাহেব এটা ওয়াজ করছেন না খুব সুন্দর করে করছেন পাতেন না বলে আমি তো বড় ব্যবসায়ী হয়েছি বলে কিলা বলে কয়েক কোটি টাকা লোন আনি লেছি আনিয়া এক দোকান খুলছি তাই যেন ফাঁকানি পাতেন না তো তুমি বড় সুদকুর হইছ হ্যাঁ সুদকুরের উপরটা কিতার নিচরটা কিতা সুদকুরের উপরটা নিচরটা ইমাম সাহেব কইছেন না আমার বড় ভালো লাগছে সুন্দর করে বলছেন দেন ভালো ওয়াইস তাহলে ওয়াজও দাওয়াত দিন এটা ওয়াজ করলে এটা ওয়াজও দাওয়াত দিতে কথা বেইমানের ওয়াজ শোনা তো নেই আমার মসজিদের ইমাম সাহেবের ওয়াজ শোনা বহুত ভালো বহুত ভালো বহুত ভালো কথা বুঝছি সাহেব তো হাজরিনে মজলিস এই মাস হইল মেরাজুল নবীর মাস আর দুনিয়ার রাজা বাদশাহ হলে বছর বড় বড় দিবস উপলক্ষে যেমন স্বাধীনতা দিবস বিজয় দিবস হ্যাঁ তো বিভিন্ন দিবস আছে না বিভিন্ন দিবস হলে কখলো লম্বা লম্বা তার বেন আমরণ জেল দ্বারা বাদশার পাওয়ার আছে প্রেসিডেন্টের ক্ষমতা আছে ও 10 জনরে 5 জনরে 20 জনরে তারা মুক্তি দেয় আল্লাহর দরবারও রজব মাসও আল্লাহর হবিবরে নেওয়ার সময় যে দুমদাম হইছে আল্লাহর দরবারও আর কোনোদিন ইলা দুমদাম হইছে না তাইলে এটা বড় দিবস না সে কইবা মেরাজুল নবীর রাইত আল্লাহ বিল্লাহ করি নিতা বেদাত আপনি তো মেরাজুল নবীর ওলা কর্তা হলা কর্তা আমি কইয়ার না ই রাইত কইল আল্লাহর দরবারও সবচাইতে দুমদামর দিন তো এই রাইত আমরা আল্লাহর কাছে কইতাম যে আল্লাহ এই দুমদামর দিনও আমরা লাখান গুনাহগার যেতা তোমার বাসায় তুমি আমরা মাফ করে দিও তুমি পারবা এই খুব বিশেষ ক্ষমতা পাতেন না আর আজকে আমরা দোয়া করতাম আল্লাহ তোমার দরবারের এই খুশির দিনে আমরা মুর্দা হলরে আমরা জিন্দা হলরে তুমি মাফ করে দিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয় আমরা বড় একটা হকদার হইছি আল্লাহর কাছে আমরা সব কুবলা লেখছো লাতা হো দরবার মে वसलते मोहम्मद मुस्तफ़ा बख्श मुझको आए खुदा मैं बंदाए बदकार हो কোন সময় কইছেন জানেননি ওই সময় কইতরা ওইটাতে तुम अगर चूड़ो मुझे मैं चूड़ कर जाओ का आस्था पर सर गिराए हाजिरे दरबार তুমি যদি আমার লোক ছাড়ি দিও তে আমি খার লোক ধর্ম কুকুর জেলা ঘুরি ফিরি তার বাড়িত মালিকের বাড়িত ফিরিয়ায় আমি ওলা তো তোমার কাছে ফিরিয়া দেওয়া লাগবো मैं अगर महरूम हो तो है तेरा बंदा बहुत আমার যদি তুমি বঞ্চিত করি দেও তোমার বন্ধা বান্ধি হলোর কোনো অভাব নাই मैं अगर महरूम हो तो है तेरा बंदा बहुत तुमसे दूरी में खुदाया दू जहां का खार हो কিন্তু আমি যদি তোমার লগ না পাই তোমার দয়া না পাই তে আমার দুইও জাহান অন্ধকার হয়ে যাইব তো আমার মুখে দিছাইতে আমার কার্যকলাপ আর বা চাইতে যদি তোমার রাগ উঠে যে আমার বা চাইও না তোমার হবিবর বা একবারটা চাও চাইয়া আমারে ছাড়ি দাও ও কল্লাতা হো দরবার মে ওসলতে মোহাম্মদ মুস্তফা বख्श मुझको आए खुदा मैं बंदाए बदकार हो তোমার দরবার
তোমার হবিবর রসিলা পেশ করিও তোমার হবিবর রসিলায় আমারে তুমি মাফ করে দিলাম ওকা আমি ইটা কথা মনে করো কা সারা জিন্দগি আল্লাহ বিল্লাহ করতে করতে ইটা রস বার হয়েছে এক কথাও মানুষের দিল দিয়ে পাত্তরে ফানি করে দেওয়ার মতো ঠিক নিয়ে না এলাকি সাহেব হল আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে মায়া করছি আমরা আল্লাহর অলি হল রশিদ ধরছি আর এই রশিটারে এন খেয়ে আসলা তান কথা কিতা আসিল কালামুল মালিকে মালিকুল কালাম বাদশার কথা খতার বাদশাহ হ্যাঁ সাবর কথা খতার সাব হ্যাঁ সাবে যেটা কথা অকল কইছেন এটা অনুশীলন করলে দেখা যায় আমরার পক্ষে এটা দরিয়াফত করা সম্ভব নয় বুঝা সম্ভব নয় অত ভিতরে দিয়া অত উফরে দিয়া কথা অকল কইছে তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা দুনিয়া আখিরাতে আমরা বুজুর্গগুলোর ওসিলায় ইজ্জতের জিন্দগি নসিব করুকা আর আমরা বেয়াদবিতে হেফাজত করুকা আমরা ইমানদারির মত এনায়ত করুকা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وعترته وعلينا معهم أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة اللهم توفنا مسلمين الله ورরে মওতের সময় ঈমান দিও মুসলমানিত রাখিয়া ورরে মওত দিও ওয়ালহিকনা বিসসালিহিন মওতের বাদে তোমার মায়ার বান্দাগুলোর লগে আমরা হাসর নসিব করিও ইয়া আল্লাহ আমরা রে ইল্লিন নিয়ে তোমার মায়ার বান্দাগুলোর লগে আমরা রুরে মিলাই দিও বড় আশা করি আমরা মা বাবা উস্তাদ হলে আমরা পড়াইছি নি আল্লাহ মেহনত করছেন আল্লাহ আমরার বাবা বড় খালিস মেহনত তুমি কবুল ফরমাও আমরার মা বাবা আমরার যত দোয়া করছেন তামাম কবুল আমরার উস্তাদ হলোর মেহনত কবুল ফরমাও দুনিয়া আখিরাতে লায়েক জাযা নসিব ফরমাও আমরার পীর মুর্শিদে আমরার সত্য আকীদা লইয়া দুনিয়া টিকে থাকবার লাগি জমিনে তাজা খুন দিয়া গেছেন ইয়া আল্লাহ তোমার ওলির খুনের ওসিলে আমরার সত্যের উপরে সাবিত কদম রাখো তোমার মকবুল ওলিরে তুমি তোমার জাতুল লায়েক জাযা এনায়েত করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার তোমার মায়ার বান্দা আল্লাহর নকশে কদম চলবার তৌফিক দাও আসরের ময়দানে এই চেইন দরিয়া তোমার হাবিবুল্লাহ হামদুন নিসে আমরার জমা করিও ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারের শাহী মেহমানদারির খাতির আমরার গুনাহগার হলে মাফ করে দাও ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আমরার বিমারি হলে লালিত বিমারি হল গোয়ের বটকি বিমারি হল দেশ বিদেশে বহু মানুষ অসুস্থ বেমারের রিপোর্ট পাইয়া মন ঘাবড়ে গেছে আমি তো আর বাঁচতাম না আমার সময় আল্লাহ তোমার দরবারে ওইটা মানুষ লাগে হায়াতের ভিক্ষা আল্লাহ আমরা আওলাদ শাগরিদান দান করছো আল্লাহ এর জিন্দেগির উজালা করে দাও আল্লাহ এরারে খামুল্লাহ মানুষ বানাও এরারে হেফাজত সালামত সুশিক্ষা দেওয়ার লাগি আমরা হায়াতে তৈবা দান করো আমরা যারা মা বাপ উস্তাদ মুর্শিদ হায়াতে আসেন আল্লাহ তোমার কাছে হায়াতের বিক মাঙ্গি আর হায়াতে তৈবা নসিব করবো
সুস্থ রাখো ইয়া আল্লাহ আমরা লাগি দোয়া করবার তৌফিক দাও আল্লাহ মা বাবার দোয়া নো মকবুল দোয়া আল্লাহ আমরা আপনার মা বাবার দোয়া আল্লাহ এই মহফিল কোন দুঃখের মনে কোন দুঃখ আছে আল্লাহ তুমি নিবারণ করিয়া দাও আল্লাহ আমার সামনে আমার ডাইনে বাবু বহুত মুরব্বী সাহেব এখন দাড়ি ফাঁকি গেছে শক্তি নরম হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে মনের মধ্যে আশা জাগাই দাও আল্লাহ শেষ সময় খান আল্লাহ তুমি খাবো লাগাইবার তো মানুষে আশা করি আমরা গেছে বাচ্চা কাচ্চা ফোড়ার দিন আল্লাহ আমরা গেছে ফোড়না আল্লাহ কোনো বাচ্চার জন্য বেকার আলি বাবা মৌতর বাদে আমরা লাগি দোয়া করনেওয়ালা মানুষ বানাইও আল্লাহ এরার বংশর চেরাগ বানাইও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বাচ্চাদের সঠিক আকীদার উপরে দাইমার কায়েম রাখি আল্লাহ গুস্তাখের রসুল বানাইও না আমরার বংশ তুনে আল্লাহ আমরার বংশরে গুস্তাখের রসুল তুনে হেফাজত করি ইয়া আল্লাহ রব্বে কায়নাত আমরা আকীদার সহি করি দাও আহলুস সুন্নাতুল জামাতের আকীদার উপরে আমরা দাইমার কায়েম করিয়ে দাও আল্লাহ বেবুজ হলরে সহি বুঝ দাও আয় আল্লাহ বিভ্রান্তি তুনে এই উম্মারে তুমি হেফাজত ফরমাও আল্লাহ বিভ্রান্তি তুনে এই উম্মারে তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ যারা গুমরাহ দেয় আল্লাহ কিন্তু কোনো হেদায়তকারী তখন না আল্লাহ আল্লাহ আমরা গুমরাহির দপ্তরের নাম লেখাইও না আল্লাহ আমরা বারবার হরমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ তোমার বন্দার অপারেশন হয়েছে আল্লাহ তুমি সাকসেস করিয়ে দাও আর বহু মানুষের দরখাস্ত আছে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালাম